নিফটি ফিফটি, দেখুন নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখা যাবে আজকের দিনে মার্কেট 1%-এর ওপর একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। আমি 2:32 PM ভিডিও বানাচ্ছি তখন। তো কেন এত ভালো মুভমেন্ট দেখিয়েছে, দেখানোর পিছনে কারণটা কি? কারণ হচ্ছে আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা স্যার। তো আজকে 6 তারিখ, তো 6 তারিখে এমপিসির মিটিংয়ের আউটকাম আসার কথা ছিল, তো আউটকাম চলে এসছে। মার্কেটকে দেখে অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে আউটকাম মার্কেটের এক্সপেকটেশনের থেকে বেশি এসছে, যার জন্যই মার্কেটের মধ্যে কিন্তু এতটা ভালো একটা র্যালি বা মুভমেন্ট দেখা যাচ্ছে, যেখানে আমাদের মার্কেট কিন্তু অনেক দিন ধরে একটা সাইডওয়েজভাবে চলছিল। তো চলুন, অনেকগুলো ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে এবং সেই নিউজগুলো কী করে আমাদের মার্কেটকে ইম্প্যাক্ট করবে বা কোন কোন সেক্টরগুলো ভালো করবে সেগুলো বোঝার বা জানার চেষ্টা করি। এবং তার পাশাপাশি এমপিসির মিটিংয়ের মেন যে বলতে পারেন সবাই আমরা যে তাকিয়ে থাকি রেপো রেট, সেটা কী হলো। তো আরবিআইয়ের এমপিসির আউটকাম এসছে এবং সঞ্জয় মালহোত্রা কী করেছে তো দেখলে দেখা যাবে। দেখুন সঞ্জয় মালহোত্রাজি তিনি রেট কাট করেছে। এতক্ষণ ধরে আমরা দেখছিলাম রেট কাট কীরকম হচ্ছিল, 0.25 বেসিস পয়েন্ট, এবার সেটা 50 বেসিস পয়েন্ট করা হয়েছে। অর্থাৎ বলতে পারেন যে এক্সপেকটেশনের থেকেও কিন্তু বেশি রেট কাট করেছে। এবার রেট কাট হলে কী হবে, অবভিয়াসলি রেট কাট হলে লোন সস্তা হবে, এবং লোন সস্তায় হলে কোন কোন কোম্পানিগুলো ভালো করবে, যেসব কোম্পানিগুলো আমরা সাধারণত কী করি যে লোন নিয়ে পারচেস করি, গাড়ি বলুন, বাড়ি, টিভি, ফ্রিজ থেকে শুরু করে রিয়েল এস্টেটের বিজনেসগুলো, কারণ লোন সস্তায় হচ্ছে। পরপর অনেকগুলো রেট কাট হয়ে গেল। এবার কিন্তু যেটা 25 বেসিস পয়েন্ট হচ্ছিল সেখান থেকে বাড়িয়ে 1 লাফে 50 বেসিস পয়েন্ট। তো এটা মার্কেটের জন্য অবভিয়াসলি একটা ভালো নিউজ, কারণ মার্কেটের লিকুইডিটি বাড়বে। এবং আরবিআইয়ের গভর্নর কী করেছে, তার স্ট্যান্ডটা কোথা থেকে, অ্যাকোমোটিভ থেকে নিউট্রালে এসছে আজকের দিনে। শুধু রেট কাট করেছে সেরকম ব্যাপার নয়, রেট কাটের সঙ্গে সঙ্গে তারা কিন্তু ক্যাশ রিজার্ভ রেশিও অর্থাৎ সিআরআর সেটাকেও কিন্তু কমিয়েছে। দেখলে দেখা যাবে এই যে 50 বেসিস পয়েন্ট যে রেট কাটটা হয়েছে না, এখানে কিন্তু বলছে কি 5 of 6 অর্থাৎ 6 জন মেম্বারের মধ্যে 5 জনই কিন্তু এই 50 বেসিস পয়েন্ট রেট কাটের ওপর ভোট করেছে। সেই বেসিসে এই 50 বেসিস পয়েন্ট রেট কাটটা হয়েছে। দেখুন সিআরআর সম্বন্ধে যদি আমরা দেখলে দেখা যাবে, দেখুন যে আরবিআই সিআরআর বলছে কত, 100 বেসিস পয়েন্ট ইন 4 ট্রাঞ্চেস, অর্থাৎ 4 বারে করবে, বুস্ট লিকুইডিটিকে বাড়ানোর জন্য, যেটা বলছে ইফেক্টিভ হবে সেপ্টেম্বর থেকে। তো যেটা এখন চলছে কত 4%, সেটা কিন্তু হবে কত 3%, 1% মতন কিন্তু কমাবে। তো বলছে 4 ট্রান্সেস, যেটা একটু আগে বললাম 4 বারে কমানো হবে, যেটা 25 বেসিস পয়েন্ট করে কমানো হবে, এবং চালু হবে কবে থেকে, সেপ্টেম্বর 2025 থেকে। তো বলা হচ্ছে এর ফলে 2.5 লাখ কারোর একটা ইনফ্লো ব্যাঙ্কিং সিস্টেমে আসবে বা ব্যাঙ্কিং সিস্টেমের লিকুইডিটি বাড়বে। তো এই সিআরআরটা কী, দেখুন আমরা হচ্ছে গিয়ে কী করি, আমরা এফডি করছি, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখছি, রেকারিং করছি বা কারেন্ট অ্যাকাউন্ট খুলছি। তো আমরা যে আমাদের টাকাটা ব্যাংকে, যে কোনো ব্যাংকে রাখছি, তো যে কোনো ব্যাংকে কী করতে হয় যে আরবিআইয়ের কাছে তার জন্যে কিন্তু টাকা জমা রাখতে হয়। কিসের জন্যে, সিকিউরিটি মানি হিসেবে। যেই টাকাটা আরবিআইয়ের কাছে পড়ে থাকবে এবং ব্যাংক কিন্তু সেই টাকাটাকে ইউটিলাইজ করতে পারবে না, তো সেটা 1% মতন কমাবে, যেটা যদিও বা সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে। তো সেই যে 1% কমিয়ে দিচ্ছে, তো এই টাকাটা আর আরবিআইয়ের কাছে যাবে না, এই টাকাটা ব্যাংকের কাছে থাকবে, আর ব্যাংক সেটাকে কিন্তু কী করতে পারবে, ইউজ করতে পারবে, ব্যাংকের যে কাজ কি লোন দেওয়া সেটা করতে পারবে। তার ফলে ব্যাংকিং সিস্টেমে লিকুইডিটি বাড়বে, আর ব্যাংকিং সিস্টেমে লিকুইডিটি বাড়া মানে সেটা কিন্তু ব্যাংকের মাধ্যমে মার্কেটে আসবে মিনস লোনের মাধ্যমে আমাদের কাছেই আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যখনই টাকার ইউটিলিটি বেশি হবে তখনই কিন্তু ইকোনমি ভালো গ্রো করবে। তো এই হচ্ছে সিআরআর বা রেপো রেট কমানোর ফায়দা, যার জন্য ব্যাঙ্কিং সিস্টেমের প্রতি কটা কোম্পানিকে দেখলে দেখা যাবে কি এইচডিএফসি ব্যাঙ্ক বলুন এখনও পর্যন্ত প্রায় 2%-এর কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। এক্সিস ব্যাঙ্ককে দেখলে দেখা যাবে, দেখুন এক্সিস ব্যাঙ্ক প্রায় 3% মতন কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। বড় ব্যাঙ্কগুলোর পাশাপাশি ছোটো ছোটো ব্যাঙ্কগুলো অর্থাৎ আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক বলুন, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে বা এই ব্যাঙ্কটাকেও দেখলে দেখা যাবে 7%-এর ওপর একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো ব্যাঙ্কিং সিস্টেমে
ওভারঅল ব্যাঙ্ক নিফটিকে দেখলেও দেখা যাবে 1%-এর উপরে ভালো মুভমেন্ট দেখাচ্ছে। দেখানোর পিছনে কারণ কিন্তু এটাই, ব্যাঙ্কিং সিস্টেমের পাশাপাশি যেসব কোম্পানিগুলো গোল্ড লোন প্রোভাইড করে সেসব কোম্পানিগুলোকে দেখলে দেখা যাবে, দেখুন মুথুট ফাইন্যান্স 6.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। মানাপুরম ফাইন্যান্স আরেকটা কোম্পানি, যে কোম্পানিটা গোল্ড লোন নিয়ে কাজ করে, সেই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে কোম্পানিটা 5.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। IIFL ফাইন্যান্স এই কোম্পানিটাও, যেই কোম্পানিটাও কিন্তু গোল্ড লোন নিয়ে কাজ করে, সেই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে প্রায় 5% মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো গোল্ড লোন নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেসব কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ আরবিআইয়ের ঝুলি থেকে এই কোম্পানিগুলোর জন্য কিন্তু ব্যাপক বড় একটা নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিগুলোর বিজনেস বাড়তে চলেছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখাবে গোল্ড লোন স্টকগুলো আজকের দিনে ভালো র্যালি দেখানোর পিছনে কারণ হচ্ছে আরবিআইয়ের বলতে পারেন ডিসিশন। কি ডিসিশন? যে লোন টু ভ্যালু রেশিও লিমিট কত করা হয়েছে? 85%। আগে ছিল কত? আগে ছিল 75%। জিনিসটা কি? ধরুন আপনি 10 গ্রাম সোনা নিয়ে গেছেন এবং 10 গ্রাম সোনার দাম হচ্ছে 1 লাখ টাকা। তো 1 লাখ টাকা হচ্ছে 10 গ্রাম সোনার দাম, তো সেই সোনার ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা। তো প্রিভিয়াস নিয়ম অনুযায়ী আপনি অনলি ফর 75% মানে 75,000 টাকা লোন পাবেন প্রিভিয়াস নিয়ম অনুযায়ী। সেটা বলছে এখন আপনি কত পাবেন? 85% মানে 85,000 টাকা লোন পাবেন। তো অবভিয়াসলি কোম্পানিগুলোর কী হতে চলেছে? বিজনেস বাড়তে চলেছে, কারণ যেখানে আগে 75,000 টাকা দিত সেখানে হচ্ছে এখন 1 লাখ টাকা দেবে, 85,000 টাকা দেবে। তো লোন ডিসবার্সমেন্ট বেশি হবে, আর লোন যত বাড়বে কোম্পানিগুলোর ইনকাম তত বাড়বে, রেভিনিউ বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে। তবে কি এটা সবার জন্য করা হয়েছে? সবার জন্য কিন্তু করা হয়নি। এটা করা হয়েছে কত পর্যন্ত? বলছে যারা ছোট লোন নিচ্ছে। ছোট লোন কী করে বিচার করা হবে? বলছে যারা বিলো 2.5 লাখ পর্যন্ত লোন নিচ্ছে, অর্থাৎ 2.5 লাখের নিচে যারা লোন নিচ্ছে তাদের 75টা 85 করা হচ্ছে, এবং তার ওপরে যারা নিচ্ছে 2.5 লাখের ওপরে তাদের কিন্তু 75%ই লোন ডিসবার্সমেন্ট করা হবে। এই আভাসটা আমরা কিছুদিন আগে পেয়েছিলাম আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে, যেটা কিন্তু নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো এই গোল্ড লোন এটাও কিন্তু ইকোনমিকে ব্যাপক বুস্ট করবে, কারণ যে কোনো লোন নেওয়া মানে সেই কনজিউমারের কাছে টাকা আসা এবং সেটাকে ইউটিলাইজ করবে, আর ইউটিলাইজ করা মানে কিন্তু ইকোনমির গ্রোথ হবে। তো এটাও একটা কারণ আজকে মার্কেট ভালো মুভমেন্ট দেখানোর পিছনে, এবং তার পাশাপাশি গোল্ড লোন নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেসব কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখানোর পিছনে। বাজাজ ফাইন্যান্স জগতের একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন, দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা 5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। শ্রীরাম ফাইন্যান্স আরেকটা ফাইন্যান্স জগতের দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটাকেও দেখলে দেখাবে আজকের দিনে 5.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। বাজাজ ফিনসার্ভ আরেকটা কোম্পানি ফাইন্যান্স, NBFC 2.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। SBI কার্ড, তো SBI কার্ড যেটা ক্রেডিট কার্ড নিয়ে কাজ করে সেই কোম্পানিটাকেও দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে 4.5%-এর ওপর একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিগুলো কেন দৌড়াচ্ছে? এই কোম্পানিগুলো অর্থাৎ NBFC কোম্পানিগুলোর জন্যও কিন্তু আরবিআইয়ের ঝুলি থেকে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কি? প্রথমত হচ্ছে যে রেপো রেট কাট করেছে এবং রিজার্ভ ক্যাশ রেশিও অর্থাৎ CRR, তো CRRও কিন্তু কমাতে চলেছে। তো তার ফলে অবভিয়াসলি এই NBFC কোম্পানিগুলোর হাতেও প্রচুর পরিমাণে লিকুইডিটি আসবে, বিজনেস বাড়বে, এটা তো হচ্ছে প্রথম কারণ। তারপরে আরেকটা প্রধান কারণ অনলি ফর NBFC কোম্পানিগুলোর জন্য, যেখানে NBFC কোম্পানিগুলো যে লোন প্রোভাইড করতো সেই লোনের ক্ষেত্রে কিন্তু আরবিআই অনেক রকম বিধিনিষেধের কথা মাঝে মাঝেই বলতে থাকে। তো আজকের দিনে 4% ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে আরবিআই গভর্নর কি বলছে, শেষ যে আনসিকিউর লোন তারা যে প্রোভাইড করছে, অর্থাৎ পার্সোনাল লোন বলুন বা ক্রেডিট কার্ডের মাধ্যমে যে লোনগুলো বলুন, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট কিছুটা শিথিলতা আনতে চলেছে এই সেগমেন্টে, যার জন্যে কিন্তু আজকের দিনে এই সেক্টরটাও অর্থাৎ মাইক্রো ফাইন্যান্স বলুন বা NBFC কোম্পানিগুলো বলুন বা কার্ড নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেসব কোম্পানিগুলো বলুন, ভালো মুভমেন্ট দেখানোর পিছনে এটাও একটা কারণ, যেখানে তারা যে লোনটা প্রোভাইড করে পার্সোনাল লোন বলুন সেই সেগমেন্টে অর্থাৎ আনসিকিউর লোন, এটা নিয়ে গভর্নমেন্ট এবং আরবিআই চিন্তিত ছিল। তার জন্যে মাঝে মাঝে শোনা যেত কি যে কোনো না কোনো কিছু একটা আসতে চলেছে। তো আরবিআইয়ের এই কথা অনুযায়ী কিন্তু এই ক্ষেত্রেও এখনও পর্যন্ত
আরও কিছু শিথিলতা আনতে চলেছে, যেখানে যেখানে লিকুইডিটিকে বুস্ট করার চেষ্টা করছে। তো আমরা দেখতে পাচ্ছি আরবিআই থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে লিকুইডিটিকে বুস্ট করার জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছে ইকোনমিককে আরও গ্রো করার জন্যে। তো এই হচ্ছে মূলত আজকে মেন কারণ, যেটা আমরা আরবিআইয়ের এমপিসি থেকে পাচ্ছি, এবং সেই কারণে কিন্তু আজকের দিনে মার্কেট বলুন বা এনবিএফসি কোম্পানিগুলো বলুন এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এই ছিল আলোচনা। তো স্যার কোনোটা এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে বলে আলোচনা করলাম। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।